নমস্কার, গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? তোমার মিষ্টি দিদি কিন্তু আজকে একটু ঠিক নেই, তো সেই জন্যে তোমরা বুঝতেই পারছো যে আজকে যেহেতু মিষ্টি দিদি ঠিক নেই, তাই তোমাদের মিষ্টি দাদা আজকে হেসেলে ঢুকে পড়েছে। তো আজকে বিকেল থেকে ব্লগটা করছি, কারণ শরীরটা খুবই খারাপ সকাল থেকে। তো বিকেলে এতটাই মাথা যন্ত্রণা, ঠান্ডা লেগেছে, কিছু ভালো লাগছিল না। তো তোমার দাদা একটু মাংস নিয়ে এসছে, তা বললো মাংস করবো। তো আমি বললাম আমার বন্ধুরাই বা কেন বাদ যাবে, তো বন্ধুদের জন্য একটু দেখিয়ে দিই তুমি রান্না করছো। তো নিজেই আজকে মানে সব কিছু নিজেই করেছে, আমি কিচ্ছু হেল্প করিনি আজকে। তো খাসির মাংস নিয়ে এসেছিলো, সেগুলো কাটছে। এইবার কেটে দেখো কী করছে। মাঝে মাঝে বলো এরকম ভালোই লাগে যে একটু ঘরের মানুষরা যদি রান্না করে দেয়, ইচ্ছাও তো করে আমাদের মাঝে মাঝে খেতে, বলো। তো যাই হোক, তো ভালো করে ধুয়ে নিচ্ছে, ধুয়ে এবার আস্তে আস্তে প্রিপারেশনটা করবে। আমি জানো তো পাশে দাঁড়িয়ে আছি যে ধোয়াধুয়িগুলো ঠিক আছে কিনা। আবার আমাকে বলছে কি জানো, তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো, আমি করছি। জানে পিপিতে ঠিকমতো ধোয়াধুয়ি হচ্ছে কিনা দেখবো, ওই জন্য। তো যাই হোক, আজকে আমি ক্যামেরাম্যান হয়েছি, তো ভালোই ধুয়েছে, বেশ পরিষ্কার করে ধুয়েছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে। ও বাবা, এখন আবার ম্যারিনেট করবে। দেখো সর্ষের তেল দিল, দেখি কি কি দিচ্ছে, তোমাদেরকেও দেখাচ্ছি। বুঝতে পারছো তো, যে তোমরাও দেখো আমার সাথে। দেখো এরা কিন্তু, ছেলেরা কিন্তু সবই পারে চেষ্টা করলে। তবে তোমার দাদা মাংসটা ভালোই করে, সেটা মিথ্যে কথা বলবো না। মাছ টাছ পারে না, ডিমটাও করে খুব সুন্দর, কষা যাই করবে কষা, ঝোল ঠোল পারে না করতে। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো কী কী দিল। হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, আর কী দেয় দেখি, আমিও দেখি, তোমরাও দেখো। ও বাবা, দেখো আবার যে আমাদের দেখো অল্প একটু চিনি দিই। আমরা বলি না যে ব্যালেন্সের জন্য একটু চিনি দিতে হয়, ঠিক চিনিও দিচ্ছে। ভালোই লাগছে, একটু মাঝে সাঝে এরকম অফ হলে ভালোই হয়, বলো। আমাদের তো কোনো ছুটি নেই, কী আর করবো। তো মাঝে মাঝে একটু শরীর টরীর খারাপ হলে একটু রান্না করলে ভালোই লাগে। আর এক হাতে রান্না সবসময় ভালো লাগে না। ও বাবা, আবার কী দিচ্ছে এটা দেখি। ও কাশ্মীরি মির্চ কালারের জন্য, নারিকেল টনটনে, সব জানে কি দিতে হয় না হয়, বুঝেছো। দেখো ভালোই হয়েছে, প্রমাণ থেকে যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। দেখো আবার একটু পেঁয়াজও ঘষে দিচ্ছে। দেখি, দাঁড়াও, কী কী করতে থাকছে দেখতে থাকি। বাহ, এইবার ও বাবা দেখো আবার টক দইও দিচ্ছে, উল্টো দিকে টান মারছে, যেদিকে কাটা সেদিকে দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে। হ্যাঁ, এবার ঠিকঠাক হয়েছে। বাহ, ভালোই লাগছে। আজকে আমিও মজা করে দেখছি, আমার সাথে সাথে তোমরাও মজা করে দেখো। রোজ দিন তো মিষ্টি দিদির রান্না দেখোই, আজকে তোমাদের মিষ্টি দাদার রান্না দেখো, দাদা ভাইয়ের রান্না দেখো। তো সে বেশি রান্না পারে না, এই মাংসটাই খুব ভালো করে করতে পারে। বাহ, ভালোই সুন্দর মেখে মুখে রাখছে, আমরা যেরকম মেখে ম্যারিনেট করে রেখে দিই, ঠিক সেরকম ম্যারিনেট করে রাখছে। এখন আবার সব ঘষতে বসেছে, গরম লেগে গেছে রান্নাঘরে, বুঝলে তো। আর আমরা যখন রান্নাঘরে থাকি মালুম পায় না, চলে এসছে ঘরের মধ্যে আদা পেঁয়াজ রসুন সব নিয়ে ঘষার জন্য। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে রান্নাঘরে কীরকম গরম লাগে, বুঝতে পারছো। পাখার তলায় বসে বসে করছে, যা করতে থাকুক, যেভাবে পারে করুক, বলো। আজকে তোমাদেরকে ওই জন্য প্রমাণ রেখে দিচ্ছি। হ্যাঁ, উল্টে পড়ে গেছে আদা, খুঁজে পাচ্ছে না কোথায় চলে গেছে। রসুন ঘষা হয়ে গেছে,
আদা ঘষা হয়ে গেছে, আর পেঁয়াজ কাটছি। চলো ভালো করে কাটুক, কাটা হয়ে গেলে আবার তোমাদের কাছে আমি, তোমরা দেখতে পাবে পরের স্টেপটা কী করছে। আমার মনে হয় এটা হয়ে গেলেই জানো তো আমার মনে হয় রান্নাতে চলে যাবে। হ্যাঁ ঠিক তাই, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছে, তেজপাতাও দিয়ে দিয়েছে। দেখি, বাবা খুব সুন্দর। এবার কি করে দেখি। ও বাবা, জিরে দিল, জিরে ফোড়ন। দেখো কিচ্ছু কিন্তু বলতে হচ্ছে না, আমি কিন্তু একটা কিচ্ছু বলিনি, নিজে থেকেই সব কিছু করছে। যেরকমই পারুক করুক, সেটাই তো ভালো বলো। একটু তো রেস্ট পাওয়া যায়, মেয়েরা তো একটু রেস্ট পায় মাঝে সাঝে, একটু ছেলেরা করলে আর ভালোও লাগে। সে আবার আওয়াজ হচ্ছে খচর খচর করে, কি যেন একটা দেবে। ও তেলে কালার যাতে হয়, একটু চিনি দিল, অল্প একটু চিনি দিল কালারের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ দিচ্ছে। কি সুন্দর লো ফ্লেমে করছে, আমরা যেরকম লো ফ্লেমে করি যাতে না পুড়ে যায়। লো ফ্লেমে দেখো পেঁয়াজগুলোকে, সোমবারগুলোকে পুরো এবার ভাজবে, ভালো করে কষাবে। জানে যে ভালো করে না কষালে পরে কিন্তু, দেখো নুনও দিল পেঁয়াজটা নরম হওয়ার জন্য, সেটাও জানে, বুঝছো? দেখো বাবা খুব সুন্দর। তোমরা কিন্তু জানিও তোমাদের দাদা কীরকম মাংস করলো, কেমন লাগলো তোমাদের। রোজ কিন্তু আমারটা দেখো, আজকে দেখছো দাদার, তোমরা কিন্তু অবশ্যই জানিও, তাহলে না ওরা উৎসাহ পাবে। উৎসাহ পেলে একটু আমরা রেস্ট পাবো বলো। এবার দিচ্ছে রসুন, একবারে দিচ্ছে না সব, দেখেছো? একটু একটু করে কষাচ্ছে আর দিচ্ছে। এবার দিয়ে দিল আদা, এবার আবার কষাবে। আদা রসুন আর পেঁয়াজ সব কিছু। এটা কি দিচ্ছ? ও বাবা, এটা কি জানো, তোমাদেরকে বলছি, চাইনিজ যে ম্যাগিগুলো হয় তার মধ্যে না দেখবে, চাইনিজ ম্যাগিতে কিন্তু, নর্মাল আমাদের ইন্ডিয়ান ম্যাগিগুলোতে না, চাইনিজ যে ইয়েগুলো রয়েছে তার মধ্যে একটা মশলা থাকে, একটা তেল থাকে। তেলটা কিন্তু আমার কাছে খুঁজছিল আছে কিনা, আমার কাছে নেই এখন। তো মশলাটা ছিল, মশলাটা নিয়েছে, ওটা দিলে না খুব সুন্দর একটা স্বাদ হয় আলাদা। এবার দিয়ে দিচ্ছে, মাঠে নেমে গেছে এবার মাংস, খাসির মাংস। ফুটবল খেলতে নেমে গেছে খাসির মাংস কড়াইয়ের মধ্যে। এবার হচ্ছে আসল কষানো, এবার সব দিয়ে ভালো করে এবার কষাবে। পুরোটাই নিজে করেছে, আমি আজকে একদমই হাত দিইনি। আর হাত দিলে পছন্দ করে না, বলে করলে পুরোই করবে। এবার কষাবে, আর খাসির মাংস যত কষাবে ততই কিন্তু ভালো লাগে, তাই না? মাঝখানে আবার আমি শুয়ে পড়েছিলাম বলে এসে পারছিলাম না, নিজে নিজেই আবার ভিডিও করেছি। বাহ, এই তো অনেকটা কষানো হয়ে এসছে, আবার আমাকে রঙটা দেখাচ্ছে, চিন্তা করো। আহা খুব সুন্দর হয়েছে। আমি সার্টিফিকেট দিচ্ছি, এবার আমার বন্ধুদের সার্টিফিকেট দেওয়ার পালা, তারা তোমাকে সার্টিফিকেট এবার দেবে কেমন হয়েছে। কালারটা তো খুব সুন্দরই হয়েছে, আর খেতেও নিশ্চয়ই ভালো হবে। তো আমার তো বেশ ভালো লাগছে, আমার বন্ধুরা কমেন্ট করে তোমাকে এবার জানাবে যে কেমন হয়েছে। শোনো, তোমাদের চুপি চুপি বলছি, তোমরা কিন্তু ভালো ভালো জিনিস লিখবে, নইলে কিন্তু আর পরে রান্না করতে চাইবে না খারাপ কিছু দেখলে। কেউ যদি খারাপ লেখো তাহলে কিন্তু আর রান্না করবে না।
আর আমি চাই তোমরা ভালো ভালো জিনিস লিখবে, তাহলে তোমাদের মিষ্টি দিদি একটু রেস্ট পাবে। দেখো কি সুন্দর দেখেছো, কষিয়ে চাপা দিয়ে দিয়ে কষিয়েছে, কষিয়ে এবার একটু জুসও দেখো উঠে গেছে, একটু অল্প একটু জল দিয়েছে সেদ্ধ করার জন্য। এটা কি দিচ্ছে? ও, এটা কি দিল বলো তো? এটা মনে হয় গরম মশলা দেখলে গুঁড়ো দিল, এটা তো আমি বুঝলাম না কি দিল। এই সময়টাতে আমি ছিলাম না, বুঝতে পারলাম না কি দিল হাতের মধ্যে, দেখতে পেলাম না তো। সব গোছানো থাকে। আর টমেটোও দিয়েছে, টমেটো প্রথমে দেখিনি। দেখো কখন আবার একটা টমেটো এনে দিয়েছে অর্ধেকটা।